টাকার লোভে হয়েছে সবাই শয়তান, পড়ে থাকলে আপনজন করে অপমান। টাকা পেতে কোথায় যাব উপায় খুঁজি তাই। কে এলি রে? ও তুই এলি এত অবেলায়, কোনো খবর আছে নাকি রে? হ্যাঁ আছে বলে আলুম রে তোর কাছে, একটা ভালো কাজের অফার আছে রে। সে কি রে, সত্যি বলছিস না ইয়ার কি মারছিস? না রে সত্যি বলছি রে, মিথ্যা কেন বলবো? একটু অনেক টেনে টেনে বলতে হবে নাকি রে? তুই এত সময় কেন নষ্ট করছিস? তাড়াতাড়ি ভুলে ফেল। বাবা রে, সেই দিন মেরে ধুলো উড়িয়ে দিল, আজ একটা খবর এনেছি বলে কত যত্ন আমাকে। রে নিজের মনে ফিস করে কি বলছিস তুই? কিছু না। ও বাবা, তোর হাতে আবার আইফোন 15 প্রো ম্যাক্স। হ্যাঁ রে, এই দেখ ডান দিকের কিডনিটা বিছিয়ে আমি এই ফোনটা নিয়েছি। তো মন দিয়ে কি পড়ছিস তুই ফোনটাতে? দেখ খেয়ে দিয়ে এদের কোনো কাজ নাই, এমন ভাবে মেসেজ পাঠায়। কি মেসেজ রে? কি লেখা রয়েছে ওতে? ওরে আর বলিস না, বলছে আজ শনিবার, এই কথাটা আপনার 5 জন বন্ধুকে জানালে আগামী 7 দিনের মধ্যে আরো একটা শনিবার পাবেন, আর না জানালে আগামীকাল সকালে উঠে দেখবেন রবিবার হয়ে গেছে। দেখ কেমন ভুলভাল মেসেজ পাঠিয়েছে, ওকে পেলে না বুঝিয়ে দিতাম আজ শনিবার না রবিবার। না ভাই, কিছু করতে হবে নাই, অত ঝামেলার দরকার নাই, তুই গ্রুপ থেকে বেরেন যা। আর চ আজ ইন্টারভিউ আছে, রেডি হন যা, চল। আজকে? হ্যাঁ রে হ্যাঁ, রেডি হইলে আজকে ইন্টারভিউ। তোকে কি বলবো রে, আমার কি মজা হচ্ছে। এমন করে চেঁচাস না, এমন করে চেঁচাচ্ছিস মনে হচ্ছে ড্রাইভারটাও শুনতে পেয়ে যাবে। স্যার আমাকে ড্রাইভার বলবেন না, আমার একটা ইজ্জত আছে। লে বাবা, ড্রাইভারকে ড্রাইভার বলবো না তো গাড়ির চালক বলবো? লা চলে এসছে, গাড়িটা থামাও তো। হ্যাঁ গাড়িটা থামাও, নাহলে ভাড়াটা কম দিয়ে দেবো। ভাই তুই বেশি চেঁচাস না, তোর আজ ইন্টারভিউ আছে, মাথাটা একটু ঠান্ডা রাখ। লাও গাড়িটা সাইডে লাগাও তো, নামবো এখানে। বলি কত ভাড়া হলো তোমার? বেশি না, মাত্র 40 টাকা। 40 টাকা? 40 টাকা কিসে জানা রে? বাপের গালে শুলিনি এত ভাড়া। স্যার দুজনের ভাড়া হয়েছে 20 40 টাকা। শুন, যেটা দিলাম সেটাই রাখ, আমাদের চাকরি বাকরি নাই, দেখতেই তো পেয়েছিস ইন্টারভিউ দিতে গেছি, আর তুই এত ভাড়া চাইছিস আমাদেরকে। দাদা 30 টাকা দিলেন তো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? ভাড়া তো ঠিকই দিয়েছি, আমাদের দুজনের 15 30 টাকা, আর তুই তো বসে এসছিস, তার ধরুন 10 টাকা। যা তো এখান থেকে যা, এখন মাথা খারাপ করিস না, ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দিতে দে ভালো করে। বসে হাসছো কেন? স্যার তাহলে দাঁড়ায় হাসবো? আমাকে নিয়ে ফাজলামি হচ্ছে? না স্যার, উঠো কেন হবে, উঠো তো আমি ছোট থেকেই আছি। বেশ ঠিক আছে, এবার তোমার নাম বলো। আমার নাম কেস বল্টু। ইটো আবার কেমন নাম? স্যার নাম নিয়ে হাসাহাসি করবেন না, নামের সাথে আমার সেন্টিমেন্ট যুক্ত হয়ে আছে। ঠিক আছে, সাথে কে এসছে ওটা? সাথে ওটা আমার বডিগার্ড এসছে। আরে আমাকে বডিগার্ড বানাই দিলি, বন্ধু বলতে এতই লজ্জা লাগছিল। বেশি চেঁচাস না, দেখতে পাচ্ছিস না এখন ইন্টারভিউ চলছে। আরে এর লেগে বলে কারো উপকার করতে নাই। ঠিক আছে, বলো তোমার বাড়ি কোথায়? বা কোনো কোশ্চেন হলো, একটা ছোট ছেলেও বলে দিবে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি। সিভিটা কিসের লেগে দিয়েছি আপনাকে? আচ্ছা ঠিক আছে, বলো আইনস্টাইনকে চেনো? লে বাবা,
আইনস্টাইনকে আমি চিনব কি করে? তখন কি আমার জন্ম হয়েছিল নাকি? অল্প অল্প চিনি। তা বলি, আইনস্টাইন কি আপনার বন্ধু ছিল নাকি? না তো, কেন? অত বড় বিজ্ঞানীর ওকে নাম ধরে ডাকছেন কেন? বলতে লজ্জা লাগছে? স্যার আলবার্ট আইনস্টাইন। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে চেক করছিলাম। আমাকে অত চেক করতে হবে না, যেইটুকুনি দরকার সেইটুকুনি বলুন। তাহলে আইনস্টাইনের একটা ল বলো তো। ল? ল বলতে আমি একটাই পড়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। আমি আর কোনো ল ট জানি না। তুমি তো কিছুই বলতে পারছো না, আমার মনে হয় তুমি কোনো পড়াশোনাই করোনি। উল্টাপাল্টা কথা বলবেন না, আমি অনেক কিছু জানি। আরে তুই ইন্টারভিউ দিতে এসে কেমন করে কথা বলছিস? তুই চাকরিটা তো হবে নাই, আমাদেরকে মেরে তাড়িয়ে দেবে। চুপ করতে চুপ করতে, বেশি বেশি কথা বলিস না। স্যার আপনি বলেন তো, ডিম আগে না মুরগি আগে? এটা আবার কোনো কোশ্চেন হলো নাকি? আপনি পারবেন না সেটা বলে দেন। ছোটবেলায় এত ফাঁকি মেরেছেন যে বলতেই পারছেন না। তুমি কি করে জানলে আমি ছোটবেলায় ফাঁকি মেরেছি? ওটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমি একটাই কোশ্চেন করলাম, ওটার অ্যান্সার দিতে পারলেন না আপনি। তাহলে তুমিই বলে দাও, মুরগি আগে না ডিম আগে? দূর দূর দূর, ও তো আমার দাদুর আমলে ছিল, আমি কি করে জানবো? ঠিক আছে ঠিক আছে, তাহলে বলো এবার, মেয়েদের মিষ্টি হাসি আর মশার কামড়ের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নাই স্যার, দুটাতেই রাতের ঘুম কেড়ে নেয়। ঠিক আছে ঠিক আছে, এবার বলো তো, পৃথিবীতে সব থেকে দয়ালু জাতি কে আছে? এটাও জানেন না স্যার? সব থেকে দয়ালু জাতি হচ্ছে পুরুষ মানুষ। কারণ সব পুরুষ মানুষ বেকার নারীকে বিয়ে করে, কিন্তু কোনো নারী বেকার পুরুষ মানুষকে বিয়ে করে না। ঠিক আছে, তোমার শেষ প্রশ্ন, তুমি কি বিয়ে করেছো? না স্যার, এখনো পর্যন্ত বিয়ে করিনি, কারণ আমার কচি বয়স তো। যখন বিয়ে করব তখন স্যার ব্যাংকের লোন নিয়ে বিয়ে করব। কেন কেন কেন, ব্যাংকের লোন নিয়ে কেন? কারণ স্যার ব্যাংকের লোন নেব, দিয়ে কিস্তি শোধ করব না, কিছুদিন পরে ব্যাংকের লোক আসবে, আমার বউকে নিয়ে চলে যাবে। আরে তুই যা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিস, তোর কি মনে হচ্ছে তুই চাকরিটা পাবি? তো আবার চেঁচাচ্ছিস? তো দেবো তোর মাথায় ঠুকে। না বাবা, আমি আর কিছু বলবো না, এই লাস্ট বার তোকে ইন্টারভিউ আমার নিয়ে যাওয়া। স্যার তাহলে ফোন করে জানিয়ে দেবেন যে আমার চাকরিটা হয়ে গেছে, আমি ঠিক অফিসে জয়েন করে যাব। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো, এখন যাই, অফিসে অনেক কাজ আছে। রে আমাদের চাকরিটা মনে হয় হয়ে যাবে রে, চ এখন, স্যার ঠিক আমাদেরকে ফোন করবে। বাপ রে বাপ, তখন থেকে মাস্টারটা কি ইন্টারভিউ নিলে, মাথাটা ধরে গেল। একটু গরম চা খাই। আর হ্যাঁ শোনো, তোমাদেরকে একটা কথা বলি, যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা কিন্তু একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই বাই।